বাংলাদেশে আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি এবং মিডিয়া নেতৃবৃন্দ যারা শুনছেন সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে অহিংস বাংলাদেশ আসলে তাদের দাবি কি, তারা কি চেয়েছে। তারা বলেছেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ লুটপাট করে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা বাংলাদেশে আনার জন্য সরকার যাতে একটি আইন পাশ করেন সেই দাবি তারা তুলছেন এবং তারা বলেছেন সরকার আইন পাশ করে এই লুটের টাকা বাংলাদেশে এনে সাধারণ যারা শ্রমজীবী দিনমজুর গরিব মানুষ তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য। অহিংস বাংলাদেশ সরকারের কাছে এই দুর্নীতির টাকা এনে সেই টাকা দান দক্ষিণা চান নাই, আল্লাহর হস্তে চান নাই। তারা বলেছেন যেহেতু এই টাকা বাংলাদেশের টাকা, এই টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেই টাকা বাংলাদেশে আনুন এবং বাংলাদেশে মানুষ যাতে সেই টাকা দিয়ে ক্ষুদ্র ছোট ছোট শিল্প গড়ে তুলতে পারে, ছোটোখাটো কাজ করে তারা তাদের কর্মের ব্যবস্থা করতে পারে, পাশাপাশি এই টাকাটাও যাতে রাষ্ট্রের কোষাগারে জমা থাকে। তারা বলেছেন সুদবিহীন লোন দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম এই আন্দোলনকে রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থা অন্যদিকে এটাকে ঘুরিয়ে দিলেন, বললেন এর ভিতরে অন্য কোনো ষড়যন্ত্র আছে। আরে ভাই, ষড়যন্ত্র তো সবসময় গন্ধ থাকে। বাংলাদেশে যখন মানুষ ন্যায্য কথা বলে, যখন মানুষের অধিকারের কথা বলে, তখন তো সরকার ষড়যন্ত্রের গন্ধই পায়। কেননা এইটা বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলেছেন। অহিংস বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই। তারা সারা বাংলাদেশের প্রায় 64টি জেলায় তারা প্রায় 5000 ইউনিয়নে তাদের সংগঠন করার জন্য তারা মাঠে রোদ বৃষ্টিতে ভিজে তাদের সংগঠন গড়ে তুলেছে এবং তারা দল মত নির্বিশেষে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, গ্রামের কৃষক মজুরকে তারা বুঝিয়েছিলেন যে যদি রাষ্ট্রের এই দুর্নীতির টাকা বিদেশ থেকে বাংলাদেশে আনার জন্য সরকারকে চাপ দিয়ে একটি আইন করানো যায়, সে আইনে রাষ্ট্র যদি দুর্নীতির টাকা বিদেশ থেকে বাংলাদেশে আনতে পারে, সেই টাকার মালিক আমরা সেই টাকা যেহেতু রাষ্ট্র কোষাগারে জমা হবে, রাষ্ট্রের সম্পদের মালিক রাষ্ট্রের সকল নাগরিক। অতএব সেই নাগরিকরাই আবার রাষ্ট্রের কাছে বলেছেন যে এই টাকা আমাদেরকে এনে সুদবিহীন লোন দিন। লোন চাওয়া অপরাধ নয়, আমি লোন চাইব প্রয়োজনে, কেননা এই রাষ্ট্র আমার, আমি রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের কাছে লোন আমি চাইতেই পারি, এটা আমার অধিকার। কিন্তু সেখানে আমরা দেখলাম অধিকারের পরিবর্তে তারা আমাদের এই যে সমস্ত বন্ধুরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে তাদের উপরে করলেন লাঠিচার্জ, হামলা, মামলা। আজকের এই সভা থেকে আমরা বলতে চাই যাদের নামে মামলা আছে তাদের সকল মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য, সকল মামলা থেকে তাদেরকে মুক্তি দেওয়া এবং যত দ্রুত সম্ভব এই সরকার জনগণের, বাংলাদেশে ছাত্র শ্রমিক কৃষক জনতার লড়াই সংগ্রামের সরকার। আমরা আশা করব অবশ্যই এই সরকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা চিন্তা করে বিবেচনা করে এই আইন তারা পাশ করবেন এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের, জনগণকে এই টাকা বিনা সুদে লোন দেবেন। আজকের এই সভায় আমাকে আহ্বান জানানোর জন্য আবারও অহিংস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা আপনাদের এই যুক্তিগত আন্দোলনের সাথে আছি, থাকবো, সেই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। জুনায়েদ সাকির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।